বান্ধবী ঋতুর বিয়েতে যদি আমরা কজন না থাকি তবে কি বিয়ে জমবে বলুন তো? বান্ধবী ঋতুর কাবিনের ভিডিও তো 1 বছর আগেই আপনারা দেখতে পারছেন। আজকে হচ্ছে ওর প্রোগ্রাম হচ্ছে ওদের বাড়িতে, আমরা সেইখানেই যাচ্ছি। আমি আর একটা ফ্রেন্ড, আমরা দুইজন রিকশায় করে আমরা কিন্তু ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। কুরবানির পরে একে তো কাজ, মেহমান, খাওয়া দাওয়ার কোনো শেষ থাকে না, তার মধ্যে সময় করে বান্ধবীর বাড়িতে তো যেতেই হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ব্লগ। এই যে ঋতুদের বাড়ির সামনের গেটে কিন্তু চলে আসছি। তো তারপরে এখানে একটু হাঁটাহাঁটি করলাম, ছবি তুললাম। বান্ধবীর বিয়ে লাগছে আর এইখানে খাওয়া দাওয়া করবো না, ছবি তুলবো না, এটা কি হইতে পারে? ওরা বেশ অনেকটা জায়গা নিয়ে লাইটিং করছিল, সুন্দর ছিল জায়গাটা। আর যেহেতু একটু শহরের কোল ঘেঁষা ওদের জায়গাটা, মানে গ্রামও না শহরও না, এই জন্য আরও বেশি ভালো লাগছে। তো আমরা যেতে যেতেই ওদিকে বরযাত্রী চলে আসছে, তো তাদের জন্য ওদের ঋতুর যে বোন ভাগ্নি মানে ছোট্ট বাচ্চারা যারা আছে সবাই ঘেট ধরে দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু আর ঘেটের কাছে দাঁড়াইলাম না, একদম বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছি। এইবার বাড়ির মধ্যে ঢুকেই তো দেখি আমার বান্ধবী পুরোপুরি রেডি আর আমাদের দেখাচ্ছে সব কিছু ঠিক আছে কিনা। এখন দেখেন ও আমাদের কি বলতেছে। দেশি ব্রাইড, দেশি ব্রাইড। আগে তোমার ছবি তুলি, পরে ছবি তুলতে পারবো না, জামাই এলে আমরা ওর লগে ছবি তুলি। চলো আমি আগে আসতে বসে তোমাদের ফটোগ্রাফি ছবি কই ফটোগ্রাফারটা জামাই দিতে গেছে। শুনলেন তো আমার বান্ধবী এক্সাইটমেন্টের ঠেলায় আমাদের বললো তোরা গেটের কাছে যা, তোরা আমার কাছে করো কি। এদিকে আমি এক্সাইটমেন্টের ঠেলায় আমি নিজে কি করছি সেইটা একটু দেখেন। আমার বান্ধবী ললিতারা তো সবাই খুব সুন্দর করে সেজে গুজে গেছে, আমিও সুন্দর করে সেজে গুজে গেছি, কিন্তু এক্সাইটমেন্টের ঠেলায় নতুন জামায় যে সিল লাগানো ছিল সেইটা ছেঁড়ারও আমি আর সময় পাই নাই। এদিকে আমার বান্ধবী কিন্তু এই রুম থেকে ওই রুমে যাচ্ছে, এক্সাইটমেন্টের আমাদের কোনো শেষ নাই। এদিকে কিন্তু জামাই ঘরের মধ্যে প্রবেশ করেই ফেললো, জামাই তার স্টেজে চলে যাচ্ছে, জামাই একদম সোজা ছাদে চলে যাবে। আল্লাহর নাম নিয়ে বান্ধবীর বিয়েতে যে পরিমাণ গরম ছিল পুরো সারা জীবন মনে রাখার মতো। আর একটা বিশেষ বার্তা আমার বান্ধবীকে আমি দেব, সামনে যদি তোমাদের বাচ্চা কাচ্চা যে কোনো কারোর বিয়ে আর তোমরা নতুন করে অনুষ্ঠান করো, সেইটা মেহেরবানি করে একটু ঠান্ডার সময় দিও। এই গরমে তোমার বিয়ের কথা আমার সারা জীবন মনে থাকবে। এখন বসছি অনেক প্রকার ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করে খাইতে, কারণ এইখানে প্রচুর ভিড়। আমরা কোনো মতে 4টা চেয়ার দখল করে নিছিলাম, 4টা ফ্রেন্ড। তারপরে বসে বসছি, এক এক করে খাবার আসতেছে। এত গরমে ওরে বাবা, এটা তো বরিশালের ভাষায় এইটা খাওন না, এটা আহরণ। এত গরম তারপরেও খেতে তো হবে। এই বান্ধবীর বিয়েতে গেছি, একটু খাওয়া দাওয়া না করলে কি হয়, সারা জীবন তো মনেই রাখবো। তার মধ্যে আমরা আবার সবাই শাড়ি পরতে চাইছিলাম। আমার বান্ধবী এই মার্জানা আর অনামিকা এরা দুইজন বলছে যে দোস্ত কোনোভাবেই শাড়ি পরার সাহস করিও না, তাই আর শাড়িটা পরি নেই, ড্রেস পরেই আমাদের অবস্থা খুব নাজেহাল। তারপরেও কিন্তু আমরা খাবার থেকে একটু পিছপা হইনি, আমরা কিন্তু খাবার খাইতেছিলাম যেভাবেই হোক। আগে কতগুলো সালাদ নিয়ে নেই, মানে সামনে যা পাইছি সেগুলো আগে নিয়ে নেই। আর এই বাড়িতে খাবার দাবারের মধ্যে আমাদের প্রাণ ঠান্ডা করা ছিল একমাত্র ঠান্ডা পানিটা। এই গরমের মধ্যে কি আর বলবো, কিছু বলার নেই। এখন একটু খাই আর আপনারা দেখতে থাকেন। টিকিয়া, তারপরে রোস্ট, চিংড়ি, গরু, এইগুলো আমি খাইছি। আর কিছু আমি বলতেও পারবো না, আর এই গরমে নেওয়ার সাহসও আমি পাই নাই। যাক, এ পর্যন্তই খাওয়া দাওয়া করলাম, বান্ধবীরাও খাইতেছে। সব কিছু মিলে ঋতুর জন্য অনেক 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 দোয়া রইল, যাতে ওর আগামী দিনগুলো সুন্দর হয়, ওদের দাম্পত্য জীবন যাতে সুখের হয়। কোনো মতে খাওয়া দাওয়া করেই আবার বান্ধবী ফটোশ্যুট করতেছিল, আমাদেরও সেইখানে নিয়ে গেছিল, আমরাও সেখানে চলে গেছি। হ্যাঁ, আমরাও কিন্তু ফটোশ্যুট করছি। এদিকে বর বউয়ের খাওয়ার জন্য আবার ডাকাডাকি করতেছিল। তা আমরা যখন চলে যাচ্ছি, মানে সবাই বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি, তখন আবার দেখি যে তারা শ্যুট করতেছিল। তো তখন এইখানে দাঁড়াই কিছুক্ষণ মজা করলাম, তারপরে চলে আসলাম। সবাই আমার বান্ধবীর ঋতু আর ওর জামাই রানার জন্য দোয়া করবেন, যাতে করে ওদের দাম্পত্য জীবন অনেক সুখের হয়। আর বান্ধবী, এরপরে সামনে গুড নিউজটা খুব তাড়াতাড়ি দিও, আর আমাদের এরকম দাওয়াত খাওয়াইতেই থাকো। আল্লাহর নাম নিয়ে এই বছর বাইচা থাকলে এই গরমে আর কোথাও বিয়ে খেতে যাচ্ছি না, কারণ পরাণের অনেক দাম আছে। আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।